চার যুবক মিলে ৬০ শতক জায়গায় কয়েক রকম সবজি আবাদ করেছেন। এর মধ্যে তাদের জমির সবজি উত্তোলন ও বিপণন শুরু করেছেন। জীবনের প্রথম কৃষি চাষ করে সফল হওয়ায় উচ্ছ্বসিত যুবকরা সারা বছর জুড়ে নানা জাতের সবজি আবাদ করতে পরিকল্পনা নিয়েছেন। শখের বশে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা পূর্বপাড় এলাকায় এবারই প্রথম সবজি চাষ করেন। ৬০ শতক জায়গার মধ্যে ৩০ শতক জায়গায় উন্নত জাতের ইরিনভাগ শশা চাষ করেছেন। অবশিষ্ট ভূমিতে করলা, বরবটি, টমেটো, মিষ্টি কুমড়া আবাদ করেছেন। সবজি আবাদ করতে তাদের ব্যয় হয়েছে ৭০,০০০ টাকা। নতুন চাষিদের লক্ষ্য নিজেদের চাহিদা পূরণের সাথে এখান থেকে লক্ষাধিক টাকা আয় করার লক্ষ্য তাদের। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সততা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল। বিশ্বস্ততাই আমাদের অহংকার। সততা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। বৃষ্টি শুরু হওয়ার কয়েকদিন পূর্বে সেচ দেওয়ায় তাদের শশা ও টমেটো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শিপন আলী বলেন, প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি, ঝরে পড়া গাছগুলো দ্রুত ঠিক হয়ে যাবে। প্রায় 10-12 দিন আগ থেকেই আবহাওয়া অধিদপ্তর থেকে একটা তথ্য ছিল যে 13 থেকে 15 তারিখের ভিতরে সিলেটে বৃষ্টি হবে। আমরা এই পরিপ্রেক্ষিতে সবসময় কৃষকদেরকে বলে আসছি যে 13 থেকে 15 তারিখের ভিতরে বৃষ্টি হবে, কিন্তু এই পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টি হয় নাই, যার কারণে কিন্তু বিভিন্ন ফসল আশানুরূপ ফলনও পাইছে না। তো তারা দেখছে যে এই গাছের এখানে যে মাটির রস ছিল না। এখন তারা হয়তো ভুলেই গেছে কিনা, তারা 13 তারিখে হলো এখানে সেচ দেয়। সেচ দেওয়ার পরেই এই বৃষ্টি শুরু হয়। এই প্রায় 2-3 দিন এখানে বৃষ্টি হয়। এই বৃষ্টি হওয়ার কারণে এই যে কিছু গাছের গুড়া একটু পচে গেছে, যার কারণে গাছ একটু দুর্বল হয়ে গেছে। তো এখন আমি তাদেরকে পরামর্শ দিলাম যে গাছের মাটিগুলা সরায় তারা এই যে ম্যানকোজিব গ্রুপের বা পপিকোনাজল গ্রুপের এই ছত্রাকনাশকগুলো স্প্রে করার জন্য এখন তারা লোক দেখছে। নতুন এই 4 কৃষক আবাদকৃত ফলন উত্তোলন ও বিক্রি করছেন জানিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, সকল পতিত জমি আবাদযোগ্য করে সবজি উৎপাদন করা সম্ভব। এই পোপ্পার গ্রামে আমার নবাগত 4 জন আর কি কৃষক নতুন সৃষ্টি হয়েছে আর কি। এরা আগে কৃষিকাজ করতো না, সেরকম ভাবে না। এবার তারা কমার্শিয়াল ভাবে কৃষিকাজ করার জন্য উদ্যোগ নিছে। তবে কৃষিকাজ করার আগে থেকে আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে সার্বিক সহযোগিতা যতটুকু সম্ভব পরামর্শ আমি তাদেরকে দেই। তার পরিপ্রেক্ষিতে তারা এখানে 1 কেয়ার এই যে শশা ক্ষেত করে, এর সাথে আছে টমেটো, এরপরে আছে হলো মিষ্টি কুমড়া, এরপরে আছে হলো বরবটি, এগুলা করছে। তো এরা এখানে এই জায়গাটা এখানে প্রায় 60 শতকের উপরে জায়গা আছে। এরা চাচ্ছে যে এখানে সারা বছর যাতে আমরা এই বিভিন্ন সবজি ক্ষেত করা যায় আর কি। তো এটা ওঠার পরে তারা এখন পরিকল্পনা নিয়েছে যে আবার করলা করবে আর কি। তো এই জাতের নাম হলো ইরিনবাগ। তো মাশাআল্লাহ শশা খুব ভালো হয়েছে। প্রাথমিক অবস্থায় গাছের অবস্থা খুবই খারাপ ছিল, তখন তাদের আসলে মন মানসিকতা একটু অন্যরকম ছিল। আমি প্রতি সপ্তাহে আমি নিজে এসেছি এবং এসে তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করছি। গাছ যখন সুন্দর হয়েছে, ফল যখন উঠানো শুরু হয়েছে, গতকালকে তারা 153 কেজি ফল বিক্রি করছে। এখানে প্রায় তারা 20-25 হাজার টাকা মতো এই কয়েকদিনে বিক্রি করছে। আর যে ফল আছে তারা আরো বেশ কিছু টাকা পাবে বলে তারা আমাকে আমরা দেখছি। তো আমি চাই যে আমাদের এই মাথিউরা ইউনিয়নের সকল পতিত জায়গাগুলা যেন চাষের আওতায় আসে। এজন্য নতুন নতুন উদ্যোগী কৃষক তৈরি করার জন্য আমরা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি, তাদেরকে বিভিন্ন সময় ট্রেনিংও দেই। তো এরা এই যে এখানে করার ফলে বেশ কিছু লোক এগুলা দেখে তারা আগ্রহ প্রকাশ করছে যে আগামীতে তারাও এই ধরনের উদ্যোগ নেবে আর কি। নতুন চাষাবাদে যুক্ত হওয়ার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত চাষি জানান, খরচ যা হয়েছে তার থেকে আরো বেশি আয় হবে। আমরা 4 জন কৃষক নতুন যুবক মিলিয়ে আমরা উদ্যোগ নিছি এই শশা ক্ষেত, কেরেলা ক্ষেত, টমেটো ক্ষেত, ভেন্ডি ক্ষেত আমরা করছি এই প্রায় 60 শতক জমিতে। করায় আমরা খরচ হয়েছে 70,000 টাকা এই পর্যন্ত। আমরা রকলোর খুব ফুর্তি আনন্দ আইছে এগুলা ক্ষেত করার কারণে।
আমরা আগামীতেও করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই মিলি। ফলন আইছে প্রায় আমরা বিক্রি করছি এই পর্যন্ত 25,000 টাকা। 25,000 টাকা আরো বিক্রি করা যাইব মোটামুটি প্রায় 40 থেকে 50,000 টাকা শসা। আর লবি আপাতত আমরা বিক্রি করতে পারছি না, ওই জিও টমেটো বিক্রি করতে পারছি না, ভেন্ডি বিক্রি করতে পারছি না, কেরেলা বিক্রি করতে পারছি না। এগুলা বিক্রি করলে ওগুলার ফলন কতটুকু আসবে, কতটুকু টাকা আসবে পরে মার্তনে সর্বোচ্চ আমরা হিসাব তো করি আর প্রায় 1 লক্ষ টাকার উপরেই আমরা তুলতে পারবো নতুন অবস্থায়। কারণ আমরা তো একটু খরচ নতুন অবস্থায় খরচ আমরা একটু বেশি হয়ে গেছে, আমরা নতুন কৃষক। আগামীতে ইনশাল্লাহ আমরা লাগলে অত টাকা খরচ হবে না, এর তো অনেক কম টাকা খরচ হবে। এই কারণে সবসময় আমরা 60 জনে কাজ করি। কৃষি অফিসের সহায়তা ও পরামর্শ মেনে সবজি আবাদ করছেন জানিয়ে বলেন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তার সহযোগিতা পেয়ে তারা সফল হয়েছেন। বিয়ানীবাজার কৃষি অফিসার শিপন ভাই তাই আমরা সর্বোচ্চ পরামর্শ সহযোগিতা সবসময় করছেন। আমরা তার প্রতি খুব সোনাপতি এবং খুশি, তার প্রতি আমরা আনন্দ। তাই সবসময় হলে আমরা পরামর্শ আইবা যাইবা দিবা। আগামীতে বাঁচলেও আমরা করতাম, আমরা খেয়াল ইনশাল্লাহ আমরা সবাই একসাথে ওলা থাকলে বাঁচিলেও করতাম, বা আরো বহুত আসন আগ্রহী খেত করার লাগে আমরা যোগাযোগ করা সবে আমরা করার চেষ্টা করব। নতুন চাষে যুক্ত হওয়ায় বিয়ানীবাজারের মাথিউরা পূর্ব পাড়ের 4 যুবকের সাফল্য থেকে আরো অনেক যুবক চাষাবাদে অনুপ্রাণিত হচ্ছেন। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।